নমস্কার, গুড আফটারনুন এভরিবডি। আজকে সদ্য স্যার, জ্ঞানী স্যার, আমাদের বিকাশ স্যার, আমাদের পলাশ স্যারের সাথে এবং ম্যাডামের সাথে গত দুদিন আগে পরিচয় হয়েছিল। লাকিলি সৌভাগ্যক্রমে আমি আমাদের শুভ্র ভাইয়ের বাড়িতেই পরিচয় হয়েছে। আমাদের পলাশ স্যারের সাথে পার্থবাবু, স্পিচ সবাইকে যথাযথ ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটা শেয়ার হতো ঠিক লকডাউন পিরিয়ডের পরেই আমি বিভিন্ন জায়গায় স্টেজ করি, ঘটনা বলি সংক্ষেপে, কারণ আরও তো বড় প্রোগ্রাম আছে। বজবজ পাবলিক লাইব্রেরিতে একটা প্রোগ্রাম করে আমি বাড়ি ফিরছি, রাত হয়ে গেছে। বাড়ি থেকে তো বিশেষ রাগারাগি, তোমার হাতে কি ঘড়ি নেই, 11:30 বাজে, তোমার জন্য আমার শুনে পাচ্ছি না, খেতে পাচ্ছি না, তা তুমি এখনো বাইরে থাকবে রোজ। তো বলে আমার বাইকের সেদিন ঝিঝির করে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব খারাপ ছিল। বাইকের গতি বাড়ি সামনে আমি দেখলাম সকালবেলা সব কিছু শুরু হয়েছে, আমাকে উঠতে হবে। এবার খুব দ্রুত গতিতে বাইক নিয়ে বাড়িতে গেছি। বাড়িতে বাইকটাকে তুলে দিই, আর জামা প্যান্ট ছাড়ি না, শুধু প্যান্টটাকে হাঁটুগুলো তুলে হাওয়াই ছুটি করে বাড়ির সামনেই ছানের ঘাট, জানেন আমাদের শুভ্রবাবু, কবিরবাবু, মণিবাবু সব জানেন। তো বাড়িতে দাঁড়িয়ে করছি, আবার তড়িঘড়ি করে ছানের ঘাটে যাই, হাত পাটা ধুয়ে একেবারেই বাড়ি তুলবো, আর বারবার দরজা খুলতে হবে না। হাওয়াই ছুটি পরে নিয়েছি, ব্যবহার করা হাওয়াই ছুটি পায়ে, মানে হাওয়াই ছুটির সোলটা নিচে, মানে এটা মসৃণ হয়ে গেছে, স্লিপার হয়ে গেছে। বলবো মানে ভাবা যাবে না, সেই দিনের কথাটা মনে পড়ে। তো একেবারে দুটো পা স্লিপ খেলো, সানে ঘাটে দুটো পা একেবারে সামনে বেরিয়ে গেল, দাম করে পিছনে পড়লাম, সানে ঘাটে তো ধারে কানটায় পুরো পড়লাম। লাকিলি মাথাটা চোট হয়নি, চোটটা হয়েছিল পুরো কোমরে, খুব হালকা সেট আছে। তোমার মানে বাড়ি আর ঘাট একেবারে একই জায়গায়, তাই না, ওরা জানে। তো যে ডাকবো, যে বাড়ি থেকে ডাকার মতো কোনো ক্ষমতা নেই। তখন মনে ভাবছে প্রচুর স্টেজ করি, মানে আমি ফিজিক্যালের লোক, বিভিন্ন স্কুল কলেজে ট্রেনিং দিয়ে, এনসিসি ট্রেনিং, যোগব্যায়াম, এগুলো শেখায়, আমার বিশাল বাহিনী আছে, টিম আছে। তো তখন মনে ভাবছি যে আজকে বা দাদাগিরি শেষ, আজ এখানেই শেষ মনে ভাবছি, যে আর নতুন করে আমাকে। তারপরে সারা রাত পরে সাংঘাতিক হামাগুড়ি উঠলাম, উঠে কোনো রকমে বাড়ির সামনে চেয়ার এসে বসলাম। বিশেষ ছুটি এর পর কি হয়েছে, আমি সাংঘাতিক একটা বড় ক্ষতি করে ফেলেছি। তোমার কি সাপে কামড়েছি? আমি সাপে কামড়ালে বরঞ্চ খুশি হতাম, তার থেকে আরো বড় ক্ষতি, পিছনে শীতলার সঙ্গে সঙ্গে পেটে লম্বা হয়ে ফুলে উঠলো লাল লম্বাকে। মানে সারাদিন থেকে নিচে, রাত্রে তো দোতলা শুতে যাই, ওপরে সিঁড়ি ভেঙে আমার তখন এত শক্তিশালী মানুষ কিন্তু ওপরে উঠে দোতলা উঠে শুতে যেতে পারিনি। বাড়িতে কান্নাকাটি শোরগোল, বিছানায় খাটের উপরে 4-5টা বালিশ দিয়ে, মানে পা মেঝেতে পা, বুকে বালিশে দাঁড়িয়ে দিয়ে শুতে হলো, অসহ্য যন্ত্রণা, প্রচন্ড কষ্ট পেলাম। অ্যাম্বুলেন্স কল করলাম, ভোরবেলা বজবজ জিমস হসপিটাল, জগন্নাথ গুপ্ত হসপিটাল, ওখানে নিয়ে গেলাম। ওখানে সব আমারই সব বাহিনী ছিল, এবং গুপ্তের সাথে আমার খুব ভালো সম্পর্ক, স্পেশাল ট্রিটমেন্ট দিলেন। ওখানে সুব্রত নষ্ট অর্থোপেডিক্স ডাক্তার, উনি দেখে বলছেন আপনি কি জিম টিম করেন, ব্যায়াম করেন? তো আপনি তো সেটা তো ভেঙে যাওয়ার কথা। এক্সরে করা হলো, তো ভাঙেনি, প্রচন্ড ইনজোর, এবং এখনো পর্যন্ত আমার এই লেফট সাইডে এইটুকু জায়গা অসার হয়ে আছে, মানে এখানটা এরকম করলে চাকাত করে, মানে টিফাটা অবস্থত হয়ে আছে। দীর্ঘদিন এই অবস্থা আছে, ট্রিটমেন্ট মালিশ চলছে, কোমরে বেল্ট, বাইক চালালে বেল্টটা ব্যবহার করতে হয়। এই গত কয়েকদিনে 3টা 15-20 আমাকে শুভ্র ভাই, আমার এখন আমি এই ক্ষেত্রে আমি কবিরবাবু বলবো, কারণ ছোট থেকে আমাদের আগে নিচে নেমে বলবো কবির ভাই, এখন বলবো কবিরবাবু। ওরা ছোটবেলা সব আমার কাছে প্র্যাকটিস করতো। তো কয়েক বছর আগে শুভ্রবাবু আমার কাছে এই বিষয়টা নিয়ে আসি, তখন অতটা গুরুত্ব দিইনি, আমরা ভাইকে নিয়ে শুনেছি বুঝেছি, আর ও রিমাইন্ডার দেয়, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তো যাই হোক, এই কয়েকদিন আগে আমি কিছুদিন এটাকে ব্যবহার করছি, জোর করে এসে আমার বাড়িতে আপনার হেড কেয়ার অ্যাপ্লাই মেশিনটা দিয়ে গেল, এবং অপারেট সিস্টেমটা আমাকে বুঝিয়ে দিলে, করলো, বুঝলাম। আপনারা অবাক হয়ে যাবেন, এটা আমাদের নিজের প্র্যাকটিক্যাল। তো এইটাকে নিয়ে আমি আমাকে হেড কেয়ারটা এখানে বলাতে বললো, যেখানে যেখানে ব্যথা তাহলে এগুলো বলাবেন, আর একটা সময় দিলে, একবার সকালবেলা সন্ধ্যাবেলা একবার নিন, আপনি তো ব্যস্ত হন, যেভাবে করবেন। ওই টোটাল সিস্টেমটা আমাকে বুঝিয়ে দিয়ে গেছে। এখন আমি এই কয়েকদিন কোমরের ব্যথা অনেক কম, আমার ওয়েট তোলা নিষেধ, সামনে ঝোঁকা নিষেধ। তো এই কদিন বাইক চালাচ্ছি, আমাকে বেল্ট ব্যবহার করছি না, এখনো বেল্ট ব্যবহার করতে হয়নি। অনেকটা কোমরটা হালকা, আগে ছিল কোমরটা একটা পুরো, কোমরটা যে একটা শরীরের অঙ্গ, কোমরটাকে যেন আমাকে বয়ে নিয়ে যেতে হচ্ছিল, যে শরীরের যে অঙ্গ যে কোমর, এটা সবসময় বুঝতে পারতাম কোমরটা ভারী, একটা মোটা ভারী হয়ে আছে। এখন এই জায়গাটা অনেকটা ইজি, অনেকটা স্মুথ, একদম ইজি ফিল করছে, খুব ফ্রি এখন আছে অনেকটা। তো আরও মনে করি যে আরও যদি আমি কিছুদিন ব্যবহার করি, তাই না স্যার, তাহলে এটা। এবং মায়ের ম্যাক্সিমাম বয়স, মায়ের হাঁটুতে বাদ, মানে হাঁটুটা একটু ফোলা, পুরো হাঁটুটা ফোল্ড হয় না,
তো মাকেও আমি ওই হেড কেয়ারের দুদিকে অবস্থান দেখে দিয়েছি, মাকে তুমি এটা বলাবে। মাও জানিস বাবা আমার কিন্তু হাঁটা বেশ ভালো, আগে তো পাটা বেশ টেনে করছি, এখন পাহাড় ব্যথা লাগবে বাবা, খুব আরাম লাগছে। এবার দু একদিন মার হাতে দিতে আমি ভুলে যাই, এবার আমি বলি ঘরে আছে তুমি ফোন করে, আমি ব্যস্ত থাকি। তো মাই কয়েকদিন ব্যবহার করে গতকাল মাই বলি হ্যাঁ তুমি কেমন বুঝছো বলো, বলে না আমি কিন্তু অনেকটা আরাম লাগছে। তো মা এখন হেলথ কেয়ারটাকে রীতিমতো ব্যবহার করছে এবং আমি ব্যবহার করে খুবই উপকৃত। এটুকুই, অর্থাৎ আমরা একটা ভালো জায়গায়, আমরা যারা নতুন, যারা পুরাতন তাদের জন্য বলবো না, আমার মতো যারা নতুন, যারা এই জগতের আমরা নতুন আলোর মুখ দেখছি তাদের জন্য এই বলবো, একটা ভালো জায়গা, ভালো প্ল্যাটফর্ম, নিশ্চিন্তের চোখ বন্ধ করে ভরসা করা যায়। যদি এবার আমরা নিজেদেরকে ভাবি যে আমরা কাজ করব এবং আমার জন্য আরেকজন উপকার হোক, বা আমার জন্য আর পাঁচজনের মুখে হাসি যদি ফুটে ওঠে, এর থেকে তো বড় পাওনা আর কিছু হতে পারে না, তাই না? আমরা যখন পৃথিবীতে আজকে যারা মানুষ যারা এসেছি, জন্মেছি, আজ অথবা কাল একদিন না একদিন এখান থেকে আমাদের বিদায় হতে হবে। অর্থাৎ আমাদের এমন একটা কাজ করে যেতে হবে, আমাদের সৃষ্টি, আমাদের কৃষ্টি, সেটাই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখবে। আজকে শিল্পী, আজকে মহাপুরুষ, তারা কিন্তু মারা গিয়েও মারা যায়, তারা আমাদের মধ্যে বেঁচে আছে তাদের কাজের মধ্য দিয়ে। আজকে দেখুন এখানে যে একটা গোলাপ ফুল ফোটে, একটা সুগন্ধিত গোলাপ ফুল ফোটে, সেই গোলাপ ফুলের গন্ধ বাতাসের অনুকূলে যাবে, সেই গোলাপ ফুলের গন্ধ কিন্তু বাতাসের প্রতিকূলে যাবে না। আর মানুষের কাজ, মানুষের সৃষ্টি, মানুষের কৃষ্টি, কর্মকাণ্ড আপনার বাতাসের অনুকূল, বাতাসের প্রতিকূল সর্বত্র ছড়িয়ে যাবে। অর্থাৎ আমরা যদি ভালো কাজ করতে পারি, ভালো কাজ সমাজের যদি বুকে একটু রেখাপাত করে যেতে পারি, সেটাই কিন্তু আমরা আগামী দিনকে দিলেই আমাদের থেকে যাবে, তাই না? খুব ভালো লেগেছে আজকের ম্যাডামের স্পিচগুলো, এত সুন্দর সাবলীলভাবে আমি চোখ করে দেখছিলাম, এত সহজ সরল সাবলীলভাবে সুন্দরভাবে বুঝিয়ে এবং সুন্দর বাচনভঙ্গি, এত সুন্দরভাবে সবাইকে আপন করে নিয়ে বলছেন। অজস্র অজস্র থ্যাঙ্কস, ভেরি থ্যাঙ্কস, খুব ভালো লেগেছে। ভালো লাগলো আমার এই যে ম্যাক্সিমাম যে সবাইকে নাম ধরে ডেকে ডেকে বলা, যে সবার নামগুলো আমরা মাথার মধ্যে রেখে, হ্যাঁ এক্সাইটেড, এটা একটা বড় দিক, জানেন তো, এটা একটা বড় দিক। বা প্রত্যেকে খুশি হয় এই যে প্রত্যেকের নাম ধরে অমুক 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 তুমি বলো। হ্যাঁ আমি দেখছিলাম, খুব ভালো লেগেছে। স্যারেরও কাছাকাছি, এত সহজে আমি এত কাছাকাছি সুযোগটা পেয়েছি, সেটা আমাদের সুপ্রবাবুর জন্য, মণিবাবু। এবং একদিন আমার কোমরে ব্যথা বেড়ে যায়, হঠাৎ করে মণি ভাই ছুটে আমার বাড়িতে, আমি ভুলবো না কখনো, ছুটে আমার বাড়িতে করতে হবে, তখন আমি ওটা আমার হাতে আসিনি, ছুটে ওর কাছে যেগুলো ছিল নিয়ে এসে আমার কাছে বাড়িতে রেখে যায়, যে দাদা তুমি এগুলো সকাল বিকাল করো, তারপর আমরা এখন কাজে লাগবে না, তুমি এগুলো তোমার কাছে থাক। এগুলো তো ভালো লাগে, আমার ভাই ছোট, এটা একটা বড় পাওনা। যাই হোক, সবাইকে বলবো আমরা এগিয়ে যাই, এখানে পিছু দিকে কোনো তাকাবার কোনো নেই, একটা খুব ভালো প্ল্যাটফর্ম। সবাই ভালো থাকুন, সবার মুখে হাসি ফুটে উঠুক, সারাটা বছর ভালো থাকুন। অনেক 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 ধন্যবাদ, অনেক শুভেচ্ছা।